আরেকটা দোয়া, একটা দরুদ, যেই দরুদটা অনেক দামি এক দরুদ, যেই দরুদটা পড়লে সেটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে আমরা কোনোদিন দেখি নাই, দেখছি, কিন্তু বলা হয়েছে এই দরুদটা কেউ যদি প্রতিদিন ঘুমের আগে 100 বার তেলাওয়াত করে পবিত্র অবস্থায় ঘুমায়, 40 দিনের মধ্যে আল্লাহ নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 40 দিনের মধ্যে আল্লাহ নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। আর নবীজির সাথে যার স্বপ্নে দেখা হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। অনেক বড়, মুখস্থ করতে পারবেন না, একটু সময় দিলেই পারবেন। দরুদ পড়বেন। হ্যাঁ, এরকম অনেক নজির আছে। এই দরুদ পড়ে ঘুমাইছে, নবীজি স্বপ্নে দেখা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আহা, নবীকে স্বপ্নে দেখা, যে নবীকে স্বপ্নে দেখার জন্য হ্যাঁ কত মানুষ পাগল, তাই না? আল্লাহু আকবার। আপনি আমিও যদি একটু পাগলামি করি, কত পাগলামি তো করি, কত জনের সাথে দেখা করার জন্য যুবক বয়সে কত রাত গুজরান করে যুবক, তাই না? মশার কামড়, ঠান্ডা, গরম, কিছুই মনে হয় না দুনিয়ার একজন মেয়ে লোকের সাথে দেখা করার জন্য কত রাত কাটায়া দেয়। হ্যাঁ, রাতের পরে রাত কত কষ্ট করে। এর অল্পটুকু কষ্ট যদি নবীকে পাওয়ার জন্য করতে পারতাম, জিন্দিগিটা ধন্য হয়ে যেত। ঠিক কিনা বলেন? কেন নবীজিকে স্বপ্নে দেখবেন? কেন নবীকে স্বপ্নে দেখার জন্য বেকুল হবেন? কারণ নবীজিকে এক নজর যদি দেখা হয়ে যায়, আর এটা যদি ঈমানী অবস্থায় হয়, আর এই ঈমানী অবস্থায় যদি কবরে যেতে পারি, নবী বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة
من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা আল্লাহ কি কখনো মিথ্যা বলে কোনদিন আল্লাহ তাআলা মিথ্যা বলেন না কোরআনুল কারীমে যা কিছু বলেছেন সবকিছুই সত্য যা কিছু ঘটেনি কিন্তু বলা হয়েছে আস্তে ধীরে ঘটবে হ্যাঁ অবশ্যই সেটা ঘটবে এজন্য আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমরা তো মুসলমান ভাই উপরে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন দুনিয়ার লোভ লালসা দিয়েছেন এই দুনিয়ার লোভ লালসা থাকার কারণে আমরা কিন্তু আল্লাহ তাআলাকে ক্ষণে ক্ষণে ভুলে যাই ঠিক কিনা বলেন ভুলে যাই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন সিস্টেম করে দোয়া পড়াইতেছেন দোয়া বলাইতেছেন যেন মালিকের কাছ থেকে আমরা আলাদা হয়ে না যাই প্রতি ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্ত রাকাতে রাকাতে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই সূরা ফাতিহার মধ্যে আমি কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান বলি কিনা বলেন এরপরে কি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমি আল্লাহ তাআলার ডাক দিয়া বলি ওগো রব্বে কারীম আমাকে তুমি সরল সঠিক পথ দেখাও এ পথটা এমন পথ যেই পথে চলে চলে আমার পূর্বেকার মানুষেরা মালিক তোমার রেজামন্দি পায়া গেছে তোমাকে পায়া গেছে যেই পথে চলে চলে আমার পূর্বের মানুষগুলো আল্লাহ তোমারে খুশি কইরা কবরে চলে গেছে আল্লাহ তুমিও আমাদেরকে সেই পথগুলো দেখাও মালিক আমিও যেন তোমার প্রিয় হয়ে কবরে যেতে পারি সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া আল্লাহ তুমি আমাকে এই পথ দেখাও যেই পথে চলে আমার পূর্বের মানুষগুলো তোমাকে পেয়ে গেছে আল্লাহ তোমার প্রিয় হয়ে গেছে তারা জান্নাতে পৌঁছে গেছে আল্লাহ তাআলা আবার দোয়া শিখায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তুমি আমার কাছে দোয়া করো
এমন ভাবে দোয়া শিখায় দিছে, ইচ্ছায় অনিচ্ছায় নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেলাই। আল্লাহ তাআলা শিখায়, আমার কাছে বলো আল্লাহ তুমি ওই সমস্ত মানুষের পথ দেখায় না যে মানুষগুলো দুনিয়ার বুকে তোমায় অমান্য কইরা তোমার নারাজি নেয়া তোমার শত্রু হইয়া হইয়া কবরে যায়। আল্লাহ তুমি ওই সমস্ত মানুষের পথ আমাদেরকে অনুসরণ করায় না। কত সুন্দর দোয়া। দুনিয়ার বুকের থেকে কত মানুষের বিদায় হয়ে যায়। ও ভাই, আপনার আমার জিন্দিগির শেষ মুহূর্তটা কেমন হওয়া চাই? কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, জিন্দিগির শেষ আমলটা তার চুরির মধ্যে কাটে। যে চুরি করতে যায় রাতের বেলায় নারিকেল গাছে মানুষের ডাব চুরি করে, নারিকেল গাছের সাথে কারেন্টের তারের সাথে সংযোগ হয়ে শর্ট খেয়া মরে গেছে গা। যখন তার ইন্তেকাল হয় ওই মুহূর্তটায় জিন্দেগির ওই শেষ কাজটাও ছিল আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার কাজ, আল্লাহ তাআলার বেজার হওয়ার কাজ। গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া হইয়া বান্দা আল্লাহ তাআলার কাছে চলে যায়, এমন ভাবে মালিকের সামনে হাজির হয়। জিন্দেগির শেষ কাজটাও তার অপরাধী হয়া, তার গুনাহের কাজ হয়ে যায়। এমন অবস্থায় কেমন করে মালিকের রেজামন্দি পায়? ঠিক কিনা? কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত বেশি মদ পান করছে রে, এত বেশি মদ পান করে ফেলাইছে, মদ পানের কারণে শারীরিক অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কোনোদিন জ্ঞান ফিরে আসে নাই। এমন অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে গেছে। আছে না নাই? কিন্তু আবার এমন এমন মৃত্যুটাও আছে আল্লাহ তাআলার কাছে বান্দা কেমন করে কেমন মৃত্যু কামনা করবে মালিক তো সেটাও শিখায়া দেয়। বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার কিছু মানুষের জিন্দেগিটা এত সুন্দর, এই মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল আইসা কাছে বইসা বলে, ও পরিতুষ্ট আত্মা, বের হও তোমার রবের দিকে, যার ইবাদত সারা জীবন করেছো ওই মালিকের দিকে বের হও। আর আত্মা পরিতুষ্ট শান্ত আত্মা শান্ত চিত্তে বের হইয়া আল্লাহ তাআলার প্যারা বান্দাদের সাথে মিলিত হইয়া যাও। তাদের সাথে মিলিত হইয়া তুমি আল্লাহ তাআলার জান্নাতে নেককার বান্দাদের সাথী হইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দেয় কেমন মৃত্যু চাও, দুনিয়ায় কেমন থাকতে চাও। ও ভাই, এই দোয়া আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দোয়াগুলো যখন পড়বো, যখন বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন দিলটাকে ছেড়ে দিব। আল্লাহ, নামাজে দাঁড়ায়ও তোমার কাছে দোয়া করি। কে শিখাইছে? আল্লাহ শিখায়। বান্দা, দোয়া তো করবি না,
এমন সিস্টেম করে দিলাম, তোর ইচ্ছা হোক অনিচ্ছায় হোক নামাজে দাঁড়াইলেই দোয়া করতে হবে। আর আমি আল্লাহ এমন দয়ালু, তুই যেভাবে দোয়া করবি আমি সেটাই কবুল করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় আমাদের জন্য দোয়া শিখায়। মানুষের জন্য সবচেয়ে উত্তম দোয়াটা কি, আল্লাহ তাআলা এটাও শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বি কারীম আপনার আমায় দোয়া শিখায়, বান্দা এমন করে মোনাজাত করো রে আল্লাহ, তুমি আমাদের যে ঈমানের দৌলত দিয়েছো, ওগো মালিক তুমি আমায় যে ঈমান দিয়েছো, রব্বানা লা তুযিগ কুলুবানা, আমার অন্তরের ভিতরে যে ঈমানের স্বাদ দিয়েছো, বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আবার কোনদিন তুমি আমাকে ঈমানের স্বাদ দিয়া বিচ্যুত কইরা দিও না। আমি যে নামাজের দিকে আগ্রহ আছি, নামাজ পড়তে মন চায় মালিক, কোনদিন যেন এমন না হয় যে আজান দিলে এখন যেমন নামাজের দিকে যেতে চাই এমন যেন না হয়, নামাজের থেকে যেন আমি আলাদা হয়ে না যাই। আল্লাহ এখন যেমন করে সত্য কথা বলি জবান দিয়া, সৎ পথে চলি, জিন্দেগিটা জীবনটা যদি চলে যায় আল্লাহ কোনো দিন যেন এই সত্য কথা থেকে আমাকে কেউ আলাদা করতে না পারে। ও ভাই, যুগে যুগে মানুষেরা সত্য কথা বলে বলে প্রয়োজনে জীবন দিয়েছে, শুধু আগেকার জামানায় নয়, এই সময়ে বর্তমান সময়ে আপনার আমার চোখের সামনে ওসমান হাদি ভাইটা আমার শুধু সত্যের উপরে থাকার কারণে আজকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আর কোন অপরাধ ছিল? এক একজন মানুষের সমস্ত অন্যায়গুলোকে, সে যত বড় হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হোক না কেন, যে যে অন্যায়গুলো করেছিল চোখে আঙ্গুল দিয়ে দিয়ে ওসমান হাদি সেগুলো প্রকাশ করেছিল, ঠিক কিনা বলেন? যার কারণে পরিণতিটা কি হয়েছে সে নিজেও বলেছিলেন, দেখেন সত্য বলে যাব, যতক্ষণ না পর্যন্ত আমাদের মাথায় বা বুকে গুলি না লাগে ততক্ষণে আমাদের কিছু মনে হয় না। সত্য কথা, তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে যদি জামানায় জামানায় যুগে যুগে কেউ দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজা নসিব করেন, ঠিক কিনা বলেন? একজন আলেম বলতেছিলেন, আমার মাহফিল বহু দূরে, কিন্তু আমি সেই দিন ওসমান হাদির জানাজার দিনে আমি সে মাহফিলে যাই নাই, মাহফিলটা ক্যান্সেল করে দিছি। কারণ একটাই কারণ, এই জামানাতে এসেও আমি একজন শহীদের জানাজা পড়তে পারবো, আমি একজন সত্যিকারে শহীদের জানাজা পড়তে পারবো। এটা কেমন করে মিস করি? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ দুনিয়ার বুকে তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য তোমার এক বান্দা জীবন দিয়েছিল, 32-33 বছরে তাজা জীবনটা বিলায়া দিছিল। আল্লাহ তোমার মতে শহীদ ছিল, আল্লাহ এমন একটা মানুষের জানাজা পড়েছিলাম আর কিছু
কিছু তোয়াক্কা করি নাই, তার জানাজায় সব কিছু ফালায়া শরীক হইছিলাম। আল্লাহ তুমি আমাদেরকে এই উসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। সত্য কথা বলতেই হবে আপনাকে আমার। আপনি আমি যে নবীর জিন্দিগি অনুসরণ করার ইরাদা করেছি, সেই নবীও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলছে যদি সেও মিথ্যা কথা না বলে থাকে, তাহলে তার উম্মত হয়ে আপনার আমাকে মিথ্যা কথা বলাকে মানাবে না। তো আমরাও যেন সত্যের উপরে থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি। আল্লাহ তুমি আমাকে যে দ্বীন দিয়েছো, ইলম দিয়েছো, জ্ঞান দিয়েছো, এই জ্ঞানের থেকে যেন আমি বাহির হয়ে না যাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, যে ঈমান তুমি আমাদেরকে দিয়েছো, ঈমান থেকে তুমি আমাদেরকে আবার বাহির করে দিও না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি আমি যেন তিনজন মানুষের দোয়া থেকে আলাদা থাকি, আর আবার এই তিনজন মানুষের দোয়া নেওয়ার জন্য যেন ব্যস্ত থাকি। তিনজন মানুষের বদদোয়া থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখি, আর তিনজন মানুষের নেক দোয়া নেওয়ার জন্য যেন আমি বেঁচে থাকি। একজন আবিল ওয়ালিদাইন, আপনার আমার পিতামাতা। এক নম্বরে কে? পিতামাতা। পিতামাতার দোয়া আসমানে পুষতে কোনো বাধা থাকে না। আপনি আমি নাম শুনেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। তিনি কত বড় আলেম ছিলেন, বলা হয় 12 বছর বয়সে তিনি পরিপূর্ণ একজন মুহাদ্দিস, একজন মুফতি, বড় হাফেজ আলেম হিসেবে গণ্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত জেহেন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ছোট্টবেলাতে বাবার ইন্তেকাল হয়ে গেছে। মা তারা দুইজন ভাই ছিলেন। হ্যাঁ, মা এই বাচ্চা দুটোকে নিয়ে বড় অস্থির, কি করবেন? হ্যাঁ, কোথায় খাবার? মানুষের বাসায় বাসায় কাজ করতেন, বড় অভাবের এক সংসার। এর মধ্যে এই যে ইমাম বুখারী, যার নাম ছিল মুহাম্মদ, কি নাম? মুহাম্মদ, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে অন্ধ হয়ে গেছে। ও ভাই, যারা মা বাবা হয়েছে, আমাদের ইজ্জতটা আল্লাহ তাআলা কত দিছেন, কিন্তু আপনি আমি সেটা বুঝি না। আপনার আমার জবানের দামটা আল্লাহ তাআলা কত দিছেন, এই জবান থেকে একটা কথা বললে আল্লাহর আরশে পুছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী অন্ধ হয়ে যায়। মা রাতের পরে রাত সন্তানের চোখের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো মালিক, এমনিতেই তো সন্তান দুইটা নিয়ে চলতে পড়তে খাবার জোগাড় করতে বড় কষ্ট হয়। আল্লাহ, এর মধ্যে তুমি আমায় আবার পরীক্ষায় ফেলাইয়া দিছো। তুমি আমার সন্তানের চক্ষু দুইটা নিয়ে গেছো। ওগো রব্বে কারীম, দয়া করে তুমি আমার সন্তানের চক্ষু দুইটা ফিরাইয়া দাও। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইমাম বুখারীর মা দুইটা হাত, দুইটা পাও, দুইটা চক্ষু, দুইটা কর্ণ, একটা জবানের মালিক ছিল রে। ও মা, তোমার মতো একজন নারী সেও ছিল দেখতে, কিন্তু তার আমলটা কেমন ছিল রে? জমিনের যায় নামাজে সিজদায় গিয়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায়া তাহাজ্জুদের সময় সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান মুহাম্মাদের চক্ষু দুইটা ফিরাইয়া দাও। কান্না করতে করতে এক রাতে ইমাম বুখারীর মা বলে,
আল্লাহ আজকে ইরাদা করলাম, যদি সন্তানের চক্ষু দুইটা ফিরায়া না দাও, যতক্ষণে না ফিরায়া দিবা ততক্ষণে যায় নামাজ থেকে মাথা উঠাইব না। আল্লাহু আকবার। চোখের পানিতে যায় নামাজ ভেসে যায়, সন্তানগুলো ঘুমায়া রইছে। হঠাৎ করে ঘরের ভিতরে একজন অপরিচিত লোক ইমাম বুখারীর মাকে পিছন দিয়া ডাক দেয়, মাগো, ওগো মুহাম্মাদের মা, মাথা উঠাও, তোমার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা উঠাও গো মা, তাকায় দেখো আল্লাহ তাআলা আমাকে তোমার সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন। বলে, আপনি কে? এত রাতে কি করে আমার ঘরে ঢুকলেন? দরজা জানালা সব কিছু বন্ধ, কিভাবে ঢুকলেন? বলে, শোনো, আমি সাধারণ কেউ নয়, আমি মুসলমানদের জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার চোখের পানির ওসিলায় সন্তানের জন্য যে দোয়া করছো, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করছেন। তোমার এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমি নবী ইব্রাহিমকে তোমার বাসায় খবর দেওয়ার জন্য পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। যাও যাও যাও, সন্তানটারে ঘুম দিয়া উঠাও। সন্তানটারে ঘুম থেকে উঠায়া জিজ্ঞেস করে, ওগো সন্তান, চক্ষু খোলা, বলো তো সব কিছু দেখো কিনা? সন্তানটা চক্ষু খোলা বলে, মা, আগের থেকেও এখন যে আরো অনেক ভালো দেখি। সুবহানাল্লাহ। কার দোয়া বলেন? মায়ের দোয়া। কার দোয়া ভাই? মায়ের দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরে, দুনিয়ার বুকে এমন দুজন মানুষ আছে যাদের কাছে কখনো দোয়া চায়া নেওয়ার দরকার হয় না, ঠিক কিনা বলেন? ও ভাই, যতদিন এই মা বাবা বেঁচে থাকবে, যদি কোথাও বাহিরে সফরে যান, মনে রাখবেন, না ফেরা পর্যন্ত এ মায়ের ঘুম হয় না। শুধু ফরিয়াদ করেন, মালিক আল্লাহ, সন্তানটা যেথায় যায় তুমি একটু আমার বুকের দনটারে দেখে রাখো। মায়ের খাওয়া নাই, ঘুম নাই, শুধু দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরাটারে একটু দেখে রাখো, আল্লাহ ওর যেন কোনো বিপদ না হয়। বাইরে যাদের মা বাবা বেঁচে আছে, যে কাজ করলে মা বাবার দোয়া, নেক দোয়া পাওয়া যায়, এই কাজগুলো বেশি বেশি করে করে যদি কোনো সন্তান জান্নাত কামাই করে আল্লাহ রাখতে পারে রে, ওই সন্তানটা হাজারো আমল কইরাও জান্নাতে যেতে পারবে না।
ঠিক কিনা বলেন? হাজারো আমল থাকবে, নামাজ রোজা থাকবে, কিন্তু মা বাবার নেক দোয়া থাকবে না। মা বাবা তার উপরে কষ্ট পেয়েছেন, রাগান্বিত হয়েছেন, এই সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এর নামাজ রোজা হজ যাকাত তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। কিন্তু আমল কম, মা বাবা খুশি, আল্লাহ চাহে তো জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। এজন্য যদি মা বাবার সাথে কোনো খারাপ আচরণ হয়ে থাকে, মা বাবার কাছে গিয়ে মাপ চাইবেন। গভীর রাতে মায়ের পায়ের কাছে গিয়া পা দুটা জড়ায়া বলবেন, মাগো ভুল করে ফেলছি, তোমায় ছাইড়া আর কোনোদিন কোথাও যাব না, মার কষ্ট দিব না বলে কোন মা বাবার কাছে গিয়া যদি সন্তান এমন করে মাপ চাইতে পারে রে, ওই মা বাবা সন্তানের উপরে আর কোনোদিন রাগ রাখতে পারে না। ঠিক কিনা বলেন? আর কোনো সময় রাগ রাখতে পারে। এজন্য মা বাবার কাছে দোয়া চাইবেন, দোয়া নেওয়ার মতো কাজ করবেন। আসলে দোয়া চাইয়া পাওয়া যায় না, দোয়া চাইয়া পাওয়া যায় না। যে একজন আল্লাহর ওলি বলেছিলেন, উনি একবার একটা সফরে কোথাও গেলেন, তো ওই জায়গায় দুজন মানুষ তাকে চিনে ফেলছে। হুজুর ইস্তেঞ্জায় যাবেন, এজন্য নামলেন। তাকে চিনে ফেলছেন। একজন তিনি বলতেছেন, তার সাথে সাথে থাকতেছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আরেকজন কি করতেছে, যে হুজুর বলছে ইস্তেঞ্জায় যাবে, যে কোন জায়গায় বাথরুম আছে, এই বাথরুমের মধ্যে ময়লা আছে কিনা, হ্যাঁ সেটা পরিষ্কার করতেছে, যে টিস্যু কোথায় সেটা আনতেছে, পানি কোথায় এটা আনতেছে, এটা আইনা সব রেডি করে ফেলছে। আর একজন সাথে সাথে চলতেছে আর বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, এটা করবেন সেটা করবেন। হুজুর ইস্তেঞ্জা সাইরা আইসা তার যে ড্রাইভার, সফর সঙ্গী, তাকে বলতেছেন, দেখো দোয়া চাইলো কে আর দোয়া পাইলো, কথা বুঝছেন? যে দোয়া চাই কে আর দোয়া পায় কে। কাছে কাছে থাইকা দোয়া চাইছে, এটা যতটা না হুজুরের মন গলাইতে পারছে, কিন্তু যে হুজুরের জন্য এত খেদমত করছে, অবশ্যই তার প্রতি হুজুরের দোয়া অটোমেটিক চলে গেছে। ঠিক কিনা বলেন? মা বাবার পাশে বসে থাকা লাগবে না, এত আদর যত্ন করতে হবে না সব সময়ের জন্য। অসুস্থ হলে তখন আদর যত্ন করেন, সেবা শুশ্রূষা করেন, সব সময় বসে থাকেন। দোয়া চাইয়েই পাওয়া যায় না, দোয়া নেওয়ার কাজ করা লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো এই মা বাবার জন্য সন্তানেরও কিছু হক রাখছেন, এই দোয়াটা শিখাইয়া দিচ্ছেন। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ কি? রব্বুল আলামিন, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেমন করে লালন পালন করেছে, আপনিও আপনার রহমতের কোলে আমার মা বাবাকে তেমনি লালন পালন করুন। ঠিক না? আমার মা বাবা যেমন করে আমাকে লালন পালন করছে, আপনিও তেমন লালন পালন করুন। এটা আবার কিভাবে? কোনোদিন চিন্তা করছেন? এটা হলো যখন একটা শিশু বাচ্চা থাকে, এই বাচ্চাটা কখন কি প্রয়োজন, কি করলে তার জন্য ভালো হবে, এটা কি সে বুঝে? এ বাচ্চাটা বুঝে বলেন? এ কিছু বুঝে না, কিন্তু মা বাবা এটা বুঝে যে এই বাচ্চাটার এখন কি দরকার। এখন শীতের দিন, বাচ্চা, একটা শিশু বাচ্চা কোনোদিন বলতে পারবে আমার একটা জামা পরাইয়া দাও, একটা পোশাক পরাইয়া দাও, সোয়েটার পরাইয়া দাও, লেপ মুড়া দিয়ে দাও, কিন্তু মা কি করে? নিজে গায়ে পোশাক না থাকলেও, কম থাকলেও, এই বাচ্চার যেন ঠান্ডা না লাগে এর প্রতি বড় খেয়াল। ঠিক কিনা বলেন? নিজের পেটে ক্ষুধা লাগলেও মা সন্তানের পেটে যেন ক্ষুধা না থাকে, এজন্য বড় খেয়াল। ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া শেখায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার সন্তানেরা মা বাবার জন্য দোয়া চাও, বড় আল্লাহ যেমন করে ছোটবেলায় লালন পালন করছে, অর্থাৎ আমি আমার নিজেরটা ভালো মন্দ যখন বুঝতাম না, আল্লাহ কি বলছেন? বড় অবস্থায় যেমন লালন পালন করছে, এটা বলছেন। বড় অবস্থার কথা বলে নাই, শিশু অবস্থার কথা বলছে। আল্লাহ শিশু অবস্থায় মা বাবা যেমন লালন পালন করছে,
অর্থাৎ আমি যেটা বুঝতাম না আমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ, আমার মা বাবা যেটা আমার জন্য ভালো এটাই যেমন করে করে তিল তিল করে আমার জন্য ব্যবস্থা করছে। ওগো আল্লাহ, আমার মা বাবাও যদি না বুঝে তাদের জন্য কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, যদি ভুল কইরা কখনো জাহান্নামের রাস্তায় উঠে যায়, যদি ভুল কইরা কখনো তোমার নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ তুমি তো বুঝো এটা জাহান্নামের রাস্তা, এটা করলে তার জন্য বিপদ হবে, জাহান্নামে যাবে। আল্লাহ তুমি বুইঝা বুইঝা তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে আইনা আবার জান্নাতের রাস্তাটা ধরায়া দিও। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মা বাবা যেটা বুঝবে না, বুঝতে অপারক, আল্লাহ তুমি সেটা বুঝা তাদের জন্য মঙ্গলটাই করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখায় আপনার আমার জন্য। রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়া শিখাই দুনিয়ার মানুষেরা শোনো, দোয়া করো। আমার কাছে এত সুন্দর কইরা দোয়া শিখাইয়া দিছি। বলো মালিক রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় আমাদের জন্য যা কিছু কল্যাণ, আমাদের জন্য যা কিছু মঙ্গল তুমি সেটার ফয়সালা করে দাও। ওয়াফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ আখিরাতের জন্য আমাদের জন্য যা কিছু মঙ্গল, আল্লাহ আখিরাতের ব্যাপারে সেইগুলাই কবুল করে নাও। অর্থাৎ আল্লাহ দুনিয়ায় যে কাজগুলো করলে আখিরাতের জন্য আমার জন্য মঙ্গল হবে, আখিরাতের ব্যাপারেও আমার জন্য সেটা ভালাই হবে। আল্লাহ দুনিয়াতে সেই কাজগুলো আমাদেরকে করায় নাও। ওয়াকিনা আযাবান নার, আর মালিক তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। কে শিখাবে আপনাকে এই দোয়া? কে বলবে মালিক কত পছন্দ করে, কত ভালোবাসে, কত সুন্দর করে দোয়া শিখাইতে থাকে একের পরে এক। শুধু কি আল্লাহই দোয়া শিখাইছে? নবী শিখায় নাই? নবীজি আপনাকে আমাকে কত ছোট ছোট দোয়া শিখাইয়া গেছে। এমন একটা দোয়া সরকারে দো আলম শিখায়। বলে কেউ যদি বলে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি ফি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা লাকাল হামদ। সবাই বলেন আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক, লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যে দোয়াটা তেলাওয়াত করছি ভাই, সরকারে দো আলম নবীজি বলেন দুনিয়ার কোন মানুষ, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যখন এই দোয়াটা তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলেও ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, আল্লাহ তোমার বান্দা যে দোয়াটা তেলাওয়াত করেছে, ওগো মাওলাই কারীম
এত সুন্দর কালিমা তেলাওয়াত করছে। আল্লাহ তুমি বলে দাও এর বিনিময়ে আমরা তার আমল নামায় কয়টা নেকি লিখবো? সুবহানাল্লাহ। এর বিনিময়ে তাদের আমল নামায় আমি কয়টা নেকি লিখবো? আল্লাহ তাআলা বলেন, জানো রে ফেরেশতা, এমন দরুদ আমার বান্দা পড়ে ফেলছে, এমন দোয়া আমার বান্দা তেলাওয়াত করছে, এই দোয়ার পরিবর্তে যেই পরিমাণ নেকি সে পায়, সেই পরিমাণ সংখ্যা তোমাদের জানা নাই। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠকারীর জন্য আল্লাহ তাআলা এত নেকি দেবেন, ফেরেশতাদেরকে বলতেছেন এত নেকি যেটা লেখার মতো সংখ্যা তোমাদের জানা না, এটা আমার উপরে ছেড়ে দাও, আমি এর নেকিটা আমি আল্লাহ তাআলাই বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, এরকম কালিমা আল্লাহ নবী বহু শিখাইছেন। বলে নেকির জন্য আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত রে কত মহব্বত করছেন। আল্লাহ নবী বলেন, তুমি যদি হাঁটতে, বসতে, চলতে, ঘুমানোর আগ মুহূর্তে যেখানে বসে তাসবিহ পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই তাসবিহটা একবার তেলাওয়াত করে রে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায় আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ তাআলা মা বাবার প্রতি সন্তানের আরো একটা দোয়া শিখাইয়া দিছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দোয়া করো সরকারে দো আলম নবী, এই দোয়ার বদৌলতে যেই নেকি দেওয়া হয় তিনি জানায়, বলে দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যখন বলে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সাথে সাথে ও যিনি তেলাওয়াত করবেন তার বাবা মায়ের আমল নামায় দুনিয়ার বুকে যত মানুষ আছে এই মানুষ বরাবর নেকি মা বাবার কবরে বা জীবিত অবস্থায় আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ তাআলা এত নেকি লিখে দেয়, এত নেকি লিখে দেয়। হ্যাঁ, এজন্য প্রথম যে কথাটা বলছি, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি, ঠিক কিনা বলেন? সব সময়ের জন্য দোয়া চাইতে পারি। হ্যাঁ, তাসবিহ দিয়ে এবং কোরআনের আয়াত দিয়ে আমরা সব সময় দোয়া চাইতে পারি, ঠিক কিনা বলেন? কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে। যার কাছে চাইলে সে খুশি হয়। হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। কয়বার চাইলে? যতবার চাইবেন ততবারে খুশি হইতে থাকে। আর দুনিয়ার মানুষদের কাছে একবার, দুইবার, তিনবার, এরপরে দূর থেকে পালায়া যায় যে বুঝছি তুমি কি জন্য আসতেছো। হ্যাঁ, আড়াল হয়ে যায়, সামনেও আসতে চায় না, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার মধ্যে কিছু কিছু সময় আছে। আমি তিন শ্রেণীর কথা বলতে চাইছিলাম। একজন হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হয়েছে মজলুম ব্যক্তি, হ্যাঁ, যার উপরে জুলুম করা হয়। আসতেছি সেই দিকে। এ কথা বলতেছি বলে
ওইদিকে যাব, সময় অল্প সময় আছে। দুনিয়ার মধ্যে আমরা কিছু কাজ, কিছু সময় খুব সমস্যায় পড়ে যাই। এর মধ্যে একটা হলো যখন আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। ঋণের বোঝাটা বড় কঠিন বোঝা। হ্যাঁ, মানুষের ঘুম হারাম হয়ে যায়। আমি জানি যে ঋণের বোঝায় কখনো কখনো মানুষ মৃত্যুর পথ বেছে নেয়, আছে না নাই? নিজের আত্মাটাকে হত্যা করে দেয়, আত্মহত্যা বলি যেটা। এত ঋণ হয়ে গেছে আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করে দেয়। এত ঋণ, কেন আপনি আত্মহত্যা করবেন? আল্লাহ তাআলা তো এমন দোয়া রাসূলের মাধ্যমে শিখায়া দিচ্ছেন। নবীজি বলেন, তোমার ঋণের বোঝা যদি পাহাড় সমান হয়, ঋণটা যদি পাহাড়ের মতো হয়, এত ঋণ হয়ে গেছো যেটা জমা করলে পাহাড় মতো হয়ে যাবে, তারপরেও যদি এই দোয়াটা সকাল বিকাল পড়তে পারো, সরকারে দো আলম নবী বলেন, এই দোয়ার ওসিলায় পাহাড় পরিমাণ ঋণকেও আল্লাহ তাআলা হেফাজত করে দেবেন, এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা বলবো, একটুতেই মুখস্থ হবে না, আমরা শিখে নেব। দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। ছোট ছোট বাচ্চারা কিন্তু পারে নুরানি মাদ্রাসায়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। কেউ যদি এই দোয়াটা সকাল বিকাল বা হাঁটতে বসতে পড়তে থাকে, যত বড় ঋণগ্রস্ত হোক না কেন, ঋণ থেকে মুক্তি দেবেন একজন, তিনি কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয়? হইলে আর আত্মহত্যা করবেন? আর আত্মহত্যা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। এই দোয়াটা বারবার পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা দোয়া শিখাইয়া দেই। আসলে মাহফিলের উদ্দেশ্য তো এগুলোই, তাই না? আমরা কেমন করে আমলগুলো শিখবো, হ্যাঁ, সামনের দিনগুলো কিভাবে চলবো, হ্যাঁ, দুনিয়াবি ব্যাপারগুলোকে ভুলে কি করে আল্লাহ তাআলাকে পাইবো, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি ঝুঁকবো, এজন্যই মাহফিল, ঠিক কিনা বলেন? আরেকটা ব্যাপার, আরেকটা দোয়া শিখাই, যেটা হলো, অনেকেই আছেন যে হুজুর সন্তান কথা শুনে না, এত দুষ্টমি করে, আমাদের কাছে বেশি আসে। হ্যাঁ হুজুর, এই বাচ্চাটারও এত দুষ্টমি, এর অতিষ্ঠতায়, মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি এর দুষ্টমির কারণে। হ্যাঁ, আছে না নাই? অনেক মা বাবা এরকম আছে, বাচ্চারা, ছোট বাচ্চারা এখন বর্তমানে এত দুষ্টমি করে যেটা বলার মতো না, তাই না? যত দুষ্টমি করুক না কেন, সন্তানের মাথায় হাত রাখবেন আর এই দোয়াটা পড়তে থাকবেন, বা হাত না রাখলেও দোয়াটা পড়ে পড়ে ফু দিতে থাকবেন। আপনার সন্তানকে শান্ত, সৃষ্ট, আখলাকওয়ালা, আদবওয়ালা, মুআদ্দাবওয়ালা বানিয়ে দেবেন একজনে, তিনি কে? আল্লাহ তাআলা। আপনি পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি পড়বেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা পড়ে পড়ে সন্তানকে এরকম হাতে ফু দিয়ে সন্তানের শরীর মুছাইয়া দেবেন। আর এই সন্তানটা দেখবেন দিনে দিনে আদবওয়ালা, আখলাকওয়ালা হয়ে যাচ্ছে, দুষ্টমি কমে যাবে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা? এটা নবীজির কথা, আল্লাহ তাআলার কথা। এজন্য আমরা যেন এই দোয়াগুলোকে সব সময়ের জন্য আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরেকটা দোয়া, একটা দরুদ, যে দরুদটা অনেক দামি এক দরুদ, যেই দরুদটা পড়লে সেটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে আমরা কোনোদিন দেখি নাই, দেখছি, কিন্তু বলা হয়েছে এই দরুদটা কেউ যদি প্রতিদিন ঘুমের আগে 100 বার তেলাওয়াত করে পবিত্র অবস্থায় ঘুমায়, 40 দিনের মধ্যে আল্লাহ নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 40 দিনের মধ্যে আল্লাহ নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। আর নবীজির সাথে যার স্বপ্নে দেখা হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। দরুদটা হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। অনেক বড়, মুখস্থ করতে পারবেন না? একটু সময় দিলেই পারবেন। দরুদ পড়বেন। হ্যাঁ, এরকম অনেক নজির আছে। এই দরুদ পড়িয়া ঘুমাইছে, নবীজি স্বপ্নে দেখা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আহা, নবীকে স্বপ্নে দেখা, যে নবীকে স্বপ্নে দেখার জন্য হ্যাঁ কত মানুষ পাগল, তাই না? আল্লাহু আকবার। আপনি আমিও যদি একটু পাগলামি করি, কত পাগলামি তো করি। কত জনের সাথে দেখা করার জন্য যুবক বয়সে কত রাত গুজরান করে যুবক, তাই না? মশার কামড়, ঠান্ডা, গরম, কিছুই মনে হয় না দুনিয়ার একজন মেয়ে লোকের সাথে দেখা করার জন্য। কত রাত কাটায়া দেয়, হ্যাঁ, রাতের পরে রাত, কত কষ্ট করে। এর অল্পটুকু কষ্ট যদি নবীকে পাওয়ার জন্য করতে পারতাম, জিন্দিগিটা ধন্য হয়ে যেত। ঠিক কিনা বলেন? কেন নবীজিকে স্বপ্নে দেখবেন? কেন নবীকে স্বপ্নে দেখার জন্য বেকুল হবেন? কারণ নবীজিকে এক নজর যদি দেখা হয়ে যায়, আর এটা যদি ঈমানী অবস্থায় হয়, আর এই ঈমানী অবস্থায় যদি কবরে যেতে পারি, নবী বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ও ভাই, কেমন নবী আপনার আমার ছিল! নবীজিও তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ঠিক কিনা? নবীজিও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে দোয়ার মাধ্যমে চাইতেন। নবীজি দোয়া করে, মালিক, ইসলামের শক্তি বৃদ্ধির নিমিত্তে তুমি ওমরকে নয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। পরের দিন হযরতে ওমর, যিনি তখনও মুসলমান হয় নাই, পরের দিন হযরতে ওমর কে নিয়ে কাফিরেরা একটা বৈঠক করে ফেলছে। কে পারবে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কে আনবে মুহাম্মাদের মাথা? যে আনতে পারবে তার জন্য 100 উট আছে। হঠাৎ করে ওমর দাঁড়ায় যায়। আপনারা জানেন ঘটনা। খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়ায় গেছে। সবাই বলে, হ্যাঁ, এটা তোমার দ্বারাই সম্ভব। আমরাও ধারণা করতেছিলাম শুধু তুমি এটা পারবে, আর কেউ পারবে না। হযরতে ওমর বলে, চললাম, তোমরা এইদিকে তোমাদের উটগুলোকে রেডি করো। হযরতে ওমর যায়, প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা। হযরতে আকরাম, সম্ভবত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। এই ওমর, কই যাও? বলে, মুহাম্মাদের গর্দান আনতে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে মুহাম্মাদের গর্দান আনতে যাও, আগে নিজের ঘরের খবর নাও। শুনছেন না ঘটনা? নিজের ঘরের খবর মানে তোমার বোন দুলাভাই ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, তাহলে এদেরকে আগে শেষ করে দেই। গেলেন তাদের বাড়িতে, সেখানে গিয়ে কি শুনছেন? কোরআনের তেলাওয়াত। তাদেরকে মারধর করছেন, কোনো কিছুতে কাজ হয় না। হ্যাঁ, এটা একটা উসিলা করে করে আল্লাহ তাআলা সেদিন নবীজির দোয়াটাকে কিভাবে কবুল করছিলেন, যে নবীজিকে জানায় দিছিলেন আপনার দোয়াকে ওমরের জন্য কবুল করা হয়েছে। যখন ওমর তার বোন দুলাভাইকে নিয়ে আর সেই সাহাবীকে নিয়ে আসতেছিলেন নবীজির দরবারে, হ্যাঁ, তখন অন্য সাহাবীরা বলতেছিল তাকে শেষ করে দেই। কাছে আসার আগেই বলছে, না, তাকে আসতে দাও। কেউ জানে না রে
ওমর যে মুহাম্মাদের গর্দান নিতে আসে না, ওমর যে নিজের গর্দানটাকে মুহাম্মাদের পায়ে বিলানোর জন্য আসে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য আসে না, নবীজি তো জানে ওমরের গর্দান আমার পায়ের সামনে নত করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ, নবীর দোয়া কবুল হয়ে যায়। নবীজির কাছে হযরতে আবু হুরায়রা একদিন এসে খুব কান্নাকাটি করে, ওগো নবী, আমার মা আমায় মেরেছেন। আল্লাহ নবী বলেন, এজন্য কি কাঁদতেছো? আর মায়ের বিরুদ্ধে কি নালিশ করার জন্য আসছো নাকি? এই, মা মেরেছে এজন্য কি মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসছো? বলে না গো নবী, না, আমার মা এখনো মুসলমান হয় নাই, সে এখনো মুশরিকা। ওগো নবী, আপনার দরবারে যখন আসি, আপনার জবান দিয়ে কোরআনের আয়াতগুলো শুনি গো নবী, দিনের কথাগুলো শুনি, আর আপনার নুরানি চেহারার দিকে তাকায়া তাকায়া কলিজার কষ্টগুলো ভুলি। নবী গো, মন চায় না বাড়ি যাই। আবার বলি, রাত করলে আপনি তো আমরা যতক্ষণে না যাই আপনিও তো ঘুমাতে যান না, আপনার কষ্ট হবে, জন্য রাতের বেলায় বাড়ি ফিরা যায়। কিন্তু বাড়ি যেতে যেতে একটু দেরি হলে মা আমাকে খুব বকে আর আঘাত করে। ওগো নবী গো, মা আমায় খাবার দেয় না, আমায় আঘাত করতে থাকে। ওগো নবী, আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করতেন, মাও যদি মুসলমান হয়ে যাইত, তাহলে তো আমি যত রাত করেই যাই না কেন, আমার মাও আমার প্রতি খুশি থাকতেন। ঠিক কিনা বলেন? হযরতে আবু হুরায়রা জানে আমার প্যারা নবী, আমার নবী যদি দোয়া করে রে, এই দোয়া আল্লাহর আরশে পুছতে দেরি হয় না। এজন্য আল্লাহ নবী হাত তুলে দিছেন আবু হুরায়রার মার জন্য দোয়া করতে গিয়া। সাথে সাথে আল্লাহর নবী হাত উঠায়, আর সাথে সাথে আবু হুরায়রা একটা দৌড় দেয় বাড়ির দিকে। আবু হুরায়রা দৌড়ায়, পিছন থেকে এক সাহাবী আবু হুরায়রার জামাটা টান দিয়া ধরা বলে, ও ভাই আবু হুরায়রা রে, এত শান্ত, এত শিষ্ট, এত নম্র তুমি কোনোদিন এমন দৌড়াইতে দেখি নাই, কেন আজকে এত জোরে দৌড়াও? সাহাবীকে আবু হুরায়রা একটা জোরে ঝাঁটা দিয়া বলে, ছাড়া দাও, আমায় ধরে রাখো না, আমাকে দ্রুত আমার বাড়ি যেতে দাও। আবু হুরায়রা দৌড়ায়া বাড়ি যায়। বাড়ি গিয়া দেখে তার মাই মাত্র গোসল করে আসছে, চুল দিয়া টপ টপ করে পানি পড়ে। ঘরে ঢোকার পরে আবু হুরায়রার মা, আবু হুরায়রা কিছু বলার আগেই মা বলে, আবু হুরায়রা রে, তোর উপরে অনেক জুলুম করে ফেলেছি, তোর উপরে অনেক অত্যাচার করে ফেলাইছি, আর জুলুম করব না। যেই মুহাম্মাদের দরবার থেকে দেরি কইরা আসলে তোরে আমি বকা দিতাম, মারধর করতাম, অতি উত্তরে তুই কোনো দিন একটা কথাও আমারে বলো নাই, একটা গালি দেও নাই। যেই দরবার থেকে আসার পরে আখলাকটা, আদবটা এত সুন্দর হয়, সেই দরবারে আমারে লয়া চল। তোর মতো মুহাম্মাদের কথাগুলো শুই না আমার কলিজাটারেও শীতল করতে চাই। সুবহানাল্লাহ।
আবু হুরায়রার মা বলে, আমাকে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই সময় আবু হুরায়রা মাকে নিয়ে মুসলমান বানায় নিয়ে আসে। তিনি মুশরিক থাকেন না, মুসলমান হয়ে যায়। কিছুদিন পরে ওই যে রাস্তায় সাহাবী ধরে রাখছিলেন, তার সাথে দেখা। বলে, আবু হুরায়রা রে, কেন সেদিন এত জোরে দৌড় দিয়েছিলা? বলো 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 আবু হুরায়রা। আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবী শুনো, আমি আমার মার জন্য নবীর কাছে দোয়া চাইছিলাম, আর আমি জানি নবী দোয়া করলে এটা কবুল হয়ে যায়, কিন্তু আমি দৌড় দিয়েছিলাম শুধু এতটুকু দেখার জন্য। আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি পৌঁছাই, নাকি আমার নবীজির দোয়াটা আমার বাড়ি পৌঁছে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবী শুনো, আল্লাহর কসম খেয়ে বলি শোনো, সেদিন আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়ি পৌঁছার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবী, আমি গিয়া দেখলাম আমার মার কাছে দোয়া আগেই পৌঁছে গেছে, নবীর দোয়া পৌঁছে গেছে। আমি গিয়ে দেখি মা গোসল করে অলরেডি চলে আসছে, সে মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য দোয়া এমন একটা জিনিস, নবীজির দোয়া, আল্লাহ তাআলা যে দোয়াগুলো শিখাইয়া দিচ্ছেন। এবং এখন যারা রয়েছেন, হ্যাঁ, মা বাবার কথা বলেছি, এবং মজলুম ব্যক্তি যারা, যাদের উপরে অন্যায় ভাবে কেউ যদি জুলুম করে থাকি, আমার একটু শক্তি আছে, সামর্থ্য আছে, আমার একটু দাপট আছে, আমি অমুক মেয়া তমুক মেয়া, হ্যাঁ, আমার একটু সামর্থ্য রয়েছে, আমি এই আমার শক্তিটাকে অন্যায় ভাবে এটাকে প্রয়োগ করে আমি যদি কোন মানুষের উপরে জুলুম করি, আর এ মজলুম, যার উপরে জুলুম করা হয় তাকে মজলুম বলে, এই মানুষটা যদি কিছু বলল না, আসমানের দিকে তাকায়া মজলুম যদি বলে, আল্লাহ তুমি দেখো, এটা এই জমিনের মধ্যে এখনো মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন কিছুদিন আগে বলেছিল, আল্লাহ যে আমার এত বড় ক্ষতি করেছে, যে আমাকে এত কষ্ট দিয়েছে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন, বলেছিল, আল্লাহ যারা আমাকে এত কষ্ট দিয়েছে তাদেরকে জাতির সামনে ল্যাংটা বানায়া দিও। ঠিক কিনা বলেন? আল্লাহ করছে না? এই জন্য মজলুম কারো উপরে জুলুম করতে নাই। যে যে জামানায়, যে সময়, যে অবস্থায় তার উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না। আপনি আমার জায়গা থেকেও আমি যদি আমার প্রতিবেশীর সাথে জুলুম করি, আল্লাহ আমাকে আমার মৃত্যুর আগে এর শাস্তিটা শুরু করে দেয়, আমাকে পঙ্গু বানায় দেবে, বিকলাঙ্গ বানায় দেবে, প্যারালাইজড করে দেবে। ঠিক কিনা বলেন? সাবধান মুসলমান, কখনো কারো উপরে জুলুম করব না। কোন মজলুম ব্যক্তির, হ্যাঁ, দোয়ার ভাগীদার যেন আমি না হই, সাবধান। আরেকজন হলো ন্যায় পরায়ণ বাদশা। কেমন বাদশা? ন্যায় পরায়ণ বাদশা, যেই বাদশাহী কইরা দেখায়া গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরতে আলী। ঠিক কিনা বলেন? এমন ভাবে বাদশাহী করছে। ওমর ইবনে আব্দুল আজিজ একজন তাবেঈন ছিলেন, তিনি রয়েছেন রাজধানীতে, আর এই গ্রামের মধ্যে বাঘ আর হরিণে এক ঘাটে পানি খাইতো। বাঘের পেটে ক্ষুধা না থাকলে ওই হরিণের উপরে আক্রমণ করতো না, অন্যায় ভাবে হরিণের উপরে আক্রমণ করতো না। একদিন হঠাৎ করে বাঘ হরিণকে আক্রমণ করে ফেলছে। ওই এলাকার মানুষ বলা বলি করতেছে, হয়তোবা আজকে ওমর ইবনে আব্দুল আজিজ আর বেঁচে নাই। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, একে একে জানতে পারে ঠিকই সেদিন ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। এজন্য ওই বাঘ সাহস পাইছে হরিণকে শিকার করতে। আল্লাহু আকবার! কেমন আল্লাহ ভীরু হলে, আল্লাহ তাআলাকে কতটা ভয় পাইলে, আল্লাহ তাআলার কতটা পেয়ারা হইলে একজন বাদশার বাদশাহীটা একটা পশুর উপরেও প্রয়োগ হয়। সুবহানাল্লাহ! একটা পশু পাখিও কি করে একজন মানুষকে ভয় পায়? ঠিক কিনা বলেন? এরকম বাদশাহী করে গেছে হযরত ওমর, আবু বকর এতটুকু বাংলাদেশের বাদশাহী করে নাই, অর্ধ পৃথিবীর বাদশাহী করছে। বলুন না সুবহানাল্লাহ! এজন্য আর তারা যে বাদশাহীটা করে গেছে, এটা এখনো আমরা স্মরণ করি। ঠিক কিনা বলেন? তারা যে এত বড় বাদশাহী পাইয়াও যেভাবে বাদশাহী করে গেছে, এটা এখনো
স্মরণ করি, নিজেরা পর্যন্ত রাতের বেলা বাদশা হয়েও রাতের বেলায় মানুষের ঘরের পাশে পাশে গিয়া খেয়াল করছে কার কি দুঃখ কষ্ট আছে, ঠিক কিনা বলেন? এখনো যদি এমন কোন বাদশা তৈরি হয়, আর এ বাদশা যদি কোনো এলাকার মানুষের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কিনা বলেন? আমরা যেন এমন এক বাদশা আমাদের সামনে আমরা পাই, এজন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা যেন এমন এক বাদশা পাই যে জনগণের কথাগুলো বুঝবে, কষ্টগুলো বুঝবে, এমন একজন ধারক বাহক শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুক, বলি আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।